ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এখানে কেকটা রেখেছিস কেন? তুই জানিস তো আমি এখানে বসে যাবো। ও বুঝতে পেরেছি, যেই আমি বসে যাবো তখন তুই কেকটা রেখেছিস কেন? হ্যাঁ, এই কাজটা কেন করেছিস? এই গিদর বাচ্চা গিদর, হ্যাঁ তুই কি দেখাচ্ছিস আমাকে? ছি 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 ছি, লজ্জা করে না? এই তোদের মতো ছেলেদের না খুব ভালো করে জানা আছে, যেই রাস্তার মধ্যে মেয়েদের দেখবি সেই সাথে সাথে মেয়েদের ইফটিজিং করবি। ও তুই ইফটিজিং কিভাবে করবি? তুই তো মুখে কথা বলতে পারিস না, তুই তো বোবা, তার জন্য তুই এখানে কেকটা রেখেছিস, তাই না? তোদের মতো ছেলেদেরকে না জানিস কি করা উচিত? পুলিশের কাছে ধরিয়ে দেওয়া উচিত। শোন, আর একটাও কিছু বোঝানোর চেষ্টা করবি না, আমি তোকে খুব ভালো করে বুঝতে পেরেছি। দেখ এখন তোর কি অবস্থা করি, আমি এখন পুলিশকে কল দিব, আর পুলিশকে কল দিয়ে তোকে আমি থানায় পাঠিয়ে দিব। এক্সকিউজ মি ম্যাডাম, কি হচ্ছে এখানে? মানে তো চিল্লাপালা কেন, আর আপনি ওনাকে হাত তুলতেছেন কেন? দেখেন না ভাইয়া, এই গিদরের বাচ্চা কি করছে, যখন আমি এখানে বসতে নিচ্ছিলাম তখন নিচ দিয়ে কেকটা ঢুকিয়ে দিচ্ছ। দেখেন আমার ড্রেসটা কি করে ফেলেছে, আর তার সাথে সাথে আমাকে বাজে ইঙ্গিতও দিচ্ছে, মনটা চাইছে এটাকে এখানে মেরে ফেলি। না না, আপনার কথা ভুল হচ্ছে। ও যদি এই কাজটা করে থাকে তাহলে অবশ্যই এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে, হয়তো আপনার কোনো বড় ধরনের ক্ষতি হতে পারতো, তাই আপনাকে হেল্প করছে। আচ্ছা ভাইয়া, কি হয়েছে একটু বলুন তো, মানে এখানে কি আপনি কেক কেন দিয়েছেন ওনার নিচে? আসলে আমি ওনার কথা কিছুই বুঝতেছি না। এক মিনিট, এই মাঠের কোন একটা সিসি ক্যামেরা লাগানো আছে, সেটা সিসিটিভি ফুটেজটা আমি নিচ্ছি। ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ইন্সপেক্টর সুলতান বলছি। আপনার মাঠের কোণে যে সিসি ক্যামেরা লাগানো আছে না, সেটার সিসি ফুটেজটা আমার লাগবে। জি, এক্ষুনি পাঠান। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। 1 মিনিট লাগবে, ওয়েট। যাক, চিপটা এবার লাগাই দিলাম। যেই মুরগি এখানে এসে বসবে তার ফোনটা হ্যাক হয়ে যাবে, আর তার যত ব্যাংক ব্যালেন্স আছে সব আমার হয়ে যাবে। রিল্যাক্স রিল্যাক্স। এই দেখুন, দেখছেন আপনার সাথে কত খারাপ একটা ঘটনা ঘটতে গেছিল। এই ছেলেরা যদি আজকে আপনাকে হেল্প না করতো তাহলে আপনার অনেক বড় বিপদে পড়ে যেতেন। আমাদের এলাকায় একটা চক্র আছে যারা কিনা বিভিন্ন জায়গায় চিপ লাগিয়ে রাখে, আর সেখানে যারাই বসে তাদের ফোনের সমস্ত ইনফরমেশন চলে যায় তাদের ফোনে, আর তারপর তারা তাদেরকে ব্ল্যাকমেইল করা শুরু করে, তাদের কাছে টাকা পয়সা হাতায় নেয়, তাদের ক্ষতি করে। আপনার সাথেও এটাই ঘটতে গেছিল, কিন্তু এই ছেলেটা আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। আপনার তো উচিত ওকে ধন্যবাদ জানানো, কিন্তু সেটা না করে আপনি ওনার গায়ে হাত তুলতেছেন। এই ছেলেটা আপনাকে এত বড় উপকার করলো, কিন্তু আপনি না জেনে না শুনে ওকে মারধর শুরু করছেন। ম্যাডাম, এই জিনিসটা আপনার একদম উচিত হয়নি। আপনার উচিত ছিল বিষয়টা আগে বোঝার, তারপর ওনার সাথে কথা বলার। আচ্ছা ভাই, দেখুন তো এই টেবিলের নিচে কি লাগানো আছে। একটা চিপ লাগানো আছে মেবি, দেখেন তো। আরে এই তো, এই যে ম্যাডাম দেখছেন, আমি বললাম না টেবিলের নিচে কোনো চিপ লাগানো আছে। এই যে সেই চিপটা, আপনি যদি আজকে এই চিপের উপর বসে পড়তেন তাহলে আপনার ফোনের সকল ইনফরমেশন ওই চক্র হাতে চলে যেত। আর তারা কি করতে জানেন? আপনার এই ইনফরমেশন দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতো, আপনার কাছে টাকা খেত, আর আপনার অনেক বড় ক্ষতি করে ফেলতো। এই ছেলেটা যা করছে আপনার জন্য অনেক করছে, আপনার অনেক বড় হেল্প করছে, আর আপনি ওনাকে থ্যাংক ইউ না বলে ওনাকে হাত তুলছেন। আপনি কি কাজটা ঠিক করছেন? আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, আসলে আমি ওনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি না জেনে না বুঝে ওনাকে থাপ্পড়ও মেরেছি। আসলে ভাইয়া আমার এরকম কোনো ধারণা ছিল না যে এখনকার যুগে চিপ লাগিয়ে মানুষের ফোন হ্যাক করে। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি না জেনে না বুঝে ওনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। ইটস ওকে। আসলে এরপর থেকে যা কিছু করবেন বুঝে শুনে করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছেলেটাকে আমি অনেক বছর ধরে চিনি, ও কখনো কারো ক্ষতি করেনি, উপকার ছাড়া। ঠিক আছে ম্যাডাম, নেক্সট টাইম থেকে কিছু খেয়াল রাখবেন। আপনারা আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আজকে যে কাজটা করেছেন সেটা সাবাসী দেওয়ার মতো কাজ। থ্যাংক ইউ। এভাবে সবসময় সমাজের উপরে উঠতে যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আসি আমি, আমার ডিউটি সময় হয়ে গেছে।